অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতিনিধি দলের বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ সদস্য রয়েছে। আর এই দলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে সংখ্যালঘু ইস্যু, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন, টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে। এছাড়া আলোচনায় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, গণতন্ত্র, অর্থ পাচারের বিষয়গুলো উঠে আসবে। বিশেষ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অগ্রগতি, জিএসপি সুবিধা নিশ্চিত, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে বৈঠকটি ঘণ্টাখানেকের বেশি সময় ধরেই চলবে। বাংলাদেশের চলমান সংকট নিরসনে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এই বৈঠকের বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী আহমেদ রেজা, তিনি এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সাথে। রেজা, এই বৈঠকের আলোচ্য যেই বিষয়গুলো সেগুলো আসলে জানা গেল কিনা, কি আপডেট আছে সবশেষ জানাবেন। বৃষ্টি, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে সেই বৈঠকটি চলবে, মূলত সেটি আসলে চলছে। আপনি জানেন দুপুর ১২টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যালয়টি রয়েছে তেজগাঁয়ে অবস্থিত, সেখানে মূলত সেই বৈঠকটি শুরু হয়েছে এবং সেখানে এই যে ২৭টি দেশের প্রায় ১৯ জন রাষ্ট্রদূত সেই বৈঠকে মূলত অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে। এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের অবস্থানরত যে সমস্ত রাষ্ট্রদূতরা তারা মূলত এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বেশ কয়েকটি বিষয় আপনি উল্লেখ করেছিলেন। আমি যদি বলি, সেখান থেকে সবচাইতে ৩টি আলোচ্য বিষয় মূলত নিয়ে তারা প্রাধান্য দিয়ে থাকবেন। আপনি জানেন যে গত ৫ আগস্টের পরবর্তী সময় থেকে মূলত যেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইউরোপীয় ইউনিয়নের, তারা প্রায় মাসখানেক সময় ধরে কিন্তু বাংলাদেশে বিভিন্নভাবে তাদের চলমান যে এই সহিংসতা বা ঘটনা নিয়ে তারা তদন্ত করে এবং সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অবহিত করবেন। সেই প্রতিবেদনের মূলত যে হালনাগাদ তথ্য রয়েছে সেটিকেই তারা প্রাধান্য দিয়ে জানাবেন। একই সাথে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে, বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এবং সেটি যদি শুরু হয় ঠিক কীভাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা সংগঠিত করবেন সেটি নিয়ে আলোচনা হবে। এবং বিশেষ করে বাংলাদেশের চলমান যেই সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি এবং সেটি আদৌ ঘটছে কিনা সে বিষয়ে, এবং সেখানে বাংলাদেশে অবস্থানরত যে ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন রয়েছেন মাইকেল মিলার, তিনি একটি তথ্য উপস্থাপন করবেন এই ২৭টি দেশের পক্ষ থেকে এবং সেই তথ্যটি উপস্থাপনের ক্ষেত্রেও তারা আসলে বিশেষ নজরদারি রাখছেন যে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আসলে কেমন রয়েছে এবং সেখানে বাংলাদেশের ফিডব্যাক, বিশেষ করে এই যে বিভিন্ন প্রতিবেশী দেশ ভারতের মাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেই প্রোপাগান্ডা রুখতে কিংবা মিস ইনফরমেশন, গুজব, অপতথ্য বন্ধে বাংলাদেশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। একই সাথে আপনি জানাচ্ছিলেন যেমনটি যে জলবায়ু সংকট নিরসন এবং জিএসপি সুবিধা অর্থাৎ বাণিজ্য সুবিধা নিশ্চিতে বাংলাদেশের সাথে ইউরোপের ২৭টি দেশ আরও কীভাবে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা চলছে বৈঠকে এবং সেটি আরো দীর্ঘ সময় চলবে। সে বিষয়ে সহযোগিতা যে বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে শুনছিলাম। ধন্যবাদ।